নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিতা তোমাদের সকলকে আবার স্বাগত আমার মা দিদা রান্নাবান্না পেজে। দেখো, এটা হচ্ছে আমার ছোট্ট ভাই কিট্টু, যার অন্নপ্রাশন ভিডিও আমি কিছুদিন আগেই ছেড়েছি। আজকে নিয়ে এসেছি ওর মামা বাদের একটা ভিডিও, তবে এটা মামা বাদের আগের দিনের ভিডিও, যে কীভাবে আমি ওর মামা বাড়ি গেলাম আর কীভাবে সমস্তটা করলাম। তো প্রথম দিন আমরা বাড়ি থেকে বেরিয়ে হাওড়া চলে গিয়েছিলাম বাসে করে, দিয়ে সেখান থেকে হাওড়া পেশকোড়া লোকাল ধরে আমরা কোলাঘাট চলে গিয়েছিলাম। এই যে কোলাঘাট হচ্ছে এই যে বড় রূপনারায়ণ নদী পার করে আমরা কোলাঘাট স্টেশনে নামবো। আর এই যে নেমে যাচ্ছি, নেমে আমাদের জন্য টোটো দাঁড়িয়েছিল মামিদের গ্রামে নিয়ে যাওয়ার জন্য। সেই টোটো করে আমরা মামিদের গ্রামের উদ্দেশ্যে চলে গেলাম। গ্রামের রাস্তাঘাট গাছপালা কত সুন্দর দেখো। আর রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের দুই ভাই বোনের একটু খুনসুটিও চললো। আর মামির বাড়ির এখানে খুব ভালো লাগে আমার, সব থেকে প্রচুর পুকুর আর গাছপালা। আর এই যে আমরা অবশেষ প্রাপ্তি চলে এসেছি মামির বাড়ির বাড়ি। আর আমাদের ছোট্ট ভাইটা মা বাড়ি, ওই যে সে দাঁড়িয়ে আছে আমার দিদার কোলে, আমার কিট্টু। বেচারা স্নান করে ওটা পুকুরটা ফুলেই গেছে। দেখো এই পুকুরটা কিন্তু মামিদের পুকুর, একদম বাড়ির সামনে। এই যে আমার ছোট্ট ভাই এখন নিজের টুনির সাথে একটু খেলা করছে। কারণ এবার আমরা বেরোবো একটুখানি মন্দিরের উদ্দেশ্যে, কিছু কিছু মন্দিরে আমরা পুজো দিতে যাবো। একবার যাওয়ার আগে টোটোতে করে ওর সাথে একটু দুষ্টুমি করছিলাম। তো সবার প্রথমে আমরা মামির বাপের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম। তো সবার প্রথমে দেখো এখানে একটা শীতলা মন্দির, যেখানে মা শীতলা, মা মনসা, মা স্কন্দমাতা মানে মা ষষ্ঠী আর বাবা পঞ্চানন ছিল। আর ঠিক তার পাশেই আর এক জায়গায় শিব মন্দিরটা ছিল। এখানে গর্ভগৃহ থেকে নাকি বাবা নিচে থেকে বেরিয়েছিলেন। দর্শন করে কিট্টুকে দিয়ে একটু ঘন্টা বাজিয়ে আমরা আর একটা মন্দিরে গিয়েছিলাম। এটা হচ্ছে আর একটা মন্দির, এই মন্দিরটা বাবা পঞ্চাননের মন্দির। এইসব মন্দিরগুলো পূর্ব মেদিনীপুরের মধ্যে পড়ে। আর এখান থেকে দেওয়ার পর এই যে দেখো আবার আমরা টোটোতে উঠে গেছি, দিয়ে আমরা এবার যাব পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরে আমরা কয়েকটা মন্দির মানে ইস্কন মন্দির আছে, সেখানে যাব। এই হচ্ছে কংসাবতী নদী, কংসাবতী নদী পেরিয়ে আমরা চলে এলাম ইস্কন মন্দির। এই হচ্ছে ইস্কন মন্দির, যেখানে এখানটা হচ্ছে তুলসী মন্দির। এই যে দেখো সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হবে দোতলা, সেখানে রাধারমণ। তো সেখানে রাধা গোবিন্দর ভিডিও আমরা কিছু নিতে পারিনি, এটা হচ্ছে নিচে নাথ মন্দিরটা, কারণ ওখানে সেই ভিডিওটা নেওয়া যেত না। এই সিঁড়ি দিয়ে আমরা উঠেছি, আর এই বাইরে থেকে একটুখানি ভিডিও করতে পেরেছি, কারণ আসল ঠাকুরের ভিডিও ওরা নিতে পারেনি, সেটা ওরাও ছিল না। তো তখন যাওয়ার পর এখানে কীর্তন হচ্ছিল, আমরা দেখলাম ঠাকুরের ভোগ আরতি, গান শুনলাম, ভোগ হলো। তারপরে নিচে এলাম, এই নিচে আমরা নাট মন্দিরে বসে একটু আরাম করছিলাম, কারণ এরপরে আমরা দুপুরের ভোগ পাবো। এই যে ভোগের কুপন, এবার ভোগ খেতে আমরা বসে গেছি। এই যে আমার আর একটা ভাই, আমরা সবাই ভোগ খাবো। তো প্রথমে পাতা পড়ে গেছে, কিন্তু প্রতিটা খাবার খুব ভালো ছিল, সত্যি ঈশ্বরের প্রসাদ যেন অমৃতের সমান। ভাত, সেখানে ছিল ডাল, একটা ছিল সবজি, এই সবজিটা খেতে খুব টেস্টি ছিল। তারপর ছিল আলু পটলের তরকারি, আর তারপরে আলু পটলের তরকারির পর ছিল তোমাদের চাটনি, পাঁপড়, পায়েস এবং সবশেষে বড়ি। আমরা মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা রওনা দিয়েছিলাম সেখান থেকে, এবং ফেরার পথে কালী মন্দিরটা পড়ে, যেটা বন্ধ ছিল, তাই ঢুকতে পারিনি, শুধু বাইরে থেকে একটুখানি রেখে এসেছি। আর এই টোটো করে আমরা ফিরে যাচ্ছি বাড়িতে। দেখো কিট্টুর অন্তত ঘুম পেয়ে গেছে ওরকম। দিয়ে বাড়িতে এসে আমরা পুকুরে বিকেলবেলা নেমেছিলাম সবাই স্নান করতে আর মজা করতে। দিয়ে আবার কিট্টু দুষ্টুমি দেখো, ও কোল্ড ড্রিঙ্কস খেয়েই ছাড়বে, ওকে দেওয়া হচ্ছে না বলে ও কোল্ড ড্রিঙ্কস খেয়েই ছাড়বে। এই যে দেখো কি মজা লাগবে। তো এইভাবেই প্রথম দিনটা কাটলো। তারপরে আমরা পরের দিনের প্রস্তুতি নিতে শুরু করলাম, কারণ পরের দিন ছিল মামার বাড়ি। থ্যাংক ইউ।